বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই রমজানে কিন্তু আমরা অনেকেই হালিম ঘরে রান্না করে খাই, তাই না? তো বাজার থেকে কিনে আনতে হবে রেডিমেড হালিম মিক্সটা। তো আপনারা কিভাবে জলদি করে ঘরেই বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প উপকরণ দিয়ে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর খুবই অল্প খরচও হবে, কিন্তু তার সাথে আমি স্পেশাল হালিম মশলাটাও আপনাদেরকে করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি ডাল মশলাগুলো নিয়েছি। প্রথমে তো মুগ ডাল আছে, এখানে সব কিছু 1 কাপ করে নিয়েছি। তারপরে আছে খেসারির ডাল 1 কাপ, মসুর ডাল আছে 1 কাপ, মসুর ডালটা 1 কাপই নিয়েছি আমি। মাসকলাইয়ের ডালটাও নিয়েছি 1 কাপ। এটা মানে ছিলকা ছাড়া মাছের ডালটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো বড় বড় মুদি দোকানগুলোতে পেয়ে যাবেন। আর এইখানে নিয়েছি আমি মানে ছোলা বুটের ডাল 1 কাপ। সবগুলো 1 কাপ করে নিয়েছি। আপনারা যদি মানুষ বেশি হন তাহলে আরও বেশি করে নিতে পারেন। আর এইখানে একেবারে ছোলকা ছাড়ানো ছোলা বুটটা নিয়েছি, যেটা দিয়ে আমরা ছোলা সিদ্ধ করে যেটা রান্না করি আর কি ইফতারে, সেটা ছিলকা ছাড়াও কিন্তু পাওয়া যায় দোকানগুলোতে। তো এটা নিয়েছি 1 কাপ। আর নিয়েছি আমি 1 কাপ পোলার চাল। আর নিয়েছি 1 কাপের মতো হবে গম। গমটাও আপনারা কিনতে পাবেন। তো আমার এইখানে সবগুলো উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এগুলাই ব্যবহার করা হয় হালিম বানাতে। তো ঘরে যেহেতু বানাবেন, এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার হালিমটা খেতে মজা হবে। কোনো কিছু স্কিপ করা যাবে না। এই উপকরণগুলো দিয়ে কিন্তু হালিম মিক্সটা বানাতে হবে। আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জলদি করে মশলাটা, যে মশলাটা আমি বানাবো আর কি। তো এখন হচ্ছে আমি মুগের ডালটা আগে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে মুগের ডালটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, যখন দেখবেন ডালের থেকে একটা ফ্লেভার চলে আসছে তখনই নামিয়ে ফেলতে হবে। এক এক করে আমি সবগুলো ডাল এভাবে ভেজে নিব, একসাথে দেওয়া যাবে না ডালগুলো। এক এক করে সবগুলো ডাল আস্তে আস্তে ভেজে নেবেন। এখন হচ্ছে আমি মাসকলাইয়ের ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকমের ডাল কিন্তু এখানে ধুই নাই, ধোয়া ছাড়া, বুঝছেন। এগুলো একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, নিয়ে তারপরে ভেজে সরাসরি আমি ব্লেন্ড করে নিব। আর এইখানে সব মশলা আমি একসাথে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে ব্লেন্ড করে নিব। তো দেখতে থাকুন। চাইলে আপনারা এখনই এই হালিম আর মশলাটা ঘরে বানিয়ে রেখে দিতে পারেন। ঈদ পর্যন্ত কিন্তু খাওয়া যাবে। বেশি করে করে রেখে দিলে ঈদ পর্যন্ত কিন্তু একটু একটু করে খাওয়া যাবে রান্না করে করে। তো হালিম তো আমরা যে কোনো টাইমেই খেতে পারি, তাই না? ঘরে বানানো থাকলে আর কি। আর যদি ঘরে বানানো না থাকে তাহলে সেটা লেট করে খাওয়া হয়। আর ঘরে বানানো থাকলে দেখা যায় কি, যখন মন চাইলো একটু রান্না করে খেয়ে ফেললাম। যে কোনো মাংস দিয়ে আপনারা রান্না করতে পারেন, চিকেন বলেন, বিফ বলেন, যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, সমস্যা হয় না। তো আমার স্পেশাল মশলাটা করা হয়ে গেল। এই মশলার রেসিপিও কিন্তু আমার ডিটেলস দেওয়া আছে আমার ইউটিউবে, যারা দেখেননি দেখে আসতে পারেন। তো মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছোট কাচের বয়ামে উঠিয়ে রেখে দিব। এই মশলাটা আমার অনেক দিন চলে যাবে। আর এইখানে হচ্ছে বুটগুলা, মানে যে ডালগুলো আমি ভেজে রেখেছি, 2-3 রকমের একসাথে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। আর একেবারে মিহি গুঁড়া করা যাবে না, একটু দানাদার রেখে দিবেন, তাহলে হালিমটা খেতে ভালো লাগে আর কি। আমি দেখিয়ে দিব আমি কেমন করব। আপনি 200 টাকা খরচ করে যে হালিম মিক্সটা ঘরে বানাবেন, সেটা আপনাকে বাজার থেকে কিনে আনতে গেলে প্রায় 400 টাকার মতো পড়ে যাবে। তাহলে লাভ হলো না? 200 টাকা খরচ করে যদি আমি ঘরে বসে 400 টাকার জিনিস পেয়ে যাই, তাহলে তো লাভই হলো, তাই না? আর ঘরেরটা স্বাস্থ্য সচেতন হয়, খুব ভালো হয় সেটা।
বাহিরের কেনারটা আসলে আমরা তো আর চোখে দেখি না, তারপরেও খাওয়া লাগে বিপদে পড়া। তো যেহেতু আমাদের সহজ সহজ রেসিপিগুলা অনেকেই দেখান, তো আমরা ওইখানে দেখতে পারি, দেখে দেখে কিন্তু আমরা এগুলো সংরক্ষণ করে কিন্তু আমরা ঘরে বানিয়ে ফেলতে পারি খুবই অল্প খরচে। 200 টাকা খরচ করে 400 টাকার জিনিস হয়ে যাবে ঘরে অনায়াসেই, আর সেটা মন মতো খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমার হালিম মিক্সটা হয়ে গেছে, সবগুলা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমি কতটুকু ব্লেন্ড করেছি এগুলাকে, মানে কেমন আস্ত রেখেছি আর কেমন গুঁড়া করেছি। আমার তো মাশাআল্লাহ অনেকগুলা হয়েছে, দেখিয়ে দিব আপনাদেরকে সবগুলা। তো দেখতে পাচ্ছেন আমার এইখানে সবগুলো আমি এখন একসাথে মিক্স করে নিব। মাশাআল্লাহ অনেকটা হয়েছে, কিন্তু এগুলা যাদের ছোট ফ্যামিলির ধরেন 2-3 জন আছেন তারা কিন্তু 5-6 দিন রান্না করে খেতে পারবেন। আর এগুলো আপনি 1 কাপের মতো ভিজিয়ে রেখে দিলে অনেকগুলো হয়ে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। রান্নার আগে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, তাহলে দেখবেন ফুলে একেবারে অনেকগুলো হয়ে গেছে। আমার এখানে প্রায় 7-8 কাপের মতো হয়েছে, আমি অনেক দিন রান্না করতে পারবো, একেবারে আমার ঈদ চলে যাবে। তো যেহেতু আমরা মানুষ অল্প, আর এখন আমার মানে স্পেশাল মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা ছোট বয়ামে ভরে রেখে দিচ্ছি। আমার এই মশলা দিয়ে আমার এই হালিম মিক্সটা রান্না হয়ে যাবে, আর এটা সবটা লাগবেও না। তো যাই হোক, এখন আমি আরেকটা শুকনা জার নিয়ে নিলাম মানে হালিম মিক্সটা ভরার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার হালিম মিক্সটা রেডি হয়ে গেল। খুবই অল্প খরচে, কিন্তু খুবই অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন। 5 থেকে 600 টাকার জিনিস গড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, মানে আমি কিভাবে হালিমটা রান্না করি সেই রেসিপিটাও আমি নিয়ে আসবো আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি। তো আর এখানে আবারও দেখে নেন আমি কিভাবে কোন কোন ডালটা ইউজ করেছি আর কোন কোন মশলা